হবেন না। আগে বলুন ওনার কি হয়েছে। আরে উনি বাজার করতে গেছিলেন, হ্যাঁ, আর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছেন। আমার মনে হয় খুব লো প্রেশার, তো স্ট্রোক ফোক হয়ে গেছে হয়তো। হোয়াট? লো প্রেশারের রোগীর স্ট্রোক? এই যে কি চেয়ে ফেললাম মনে হচ্ছে। আচ্ছা, যে কি বলতে শেখালো, লো না হাই সবটা না আমি টেনশনে ঘেটে খাওয়া হয়ে গেছে। আরে আরে আমি কি অত শত বুঝি? আমি তো বুঝি না, তাই না তো আপনার কাছে ছুটে এসেছি। দেখুন প্লিজ, আপনি যদি না যান আমার ঠাম্মি কিন্তু মারা যাবে। আপনি চলুন। আরে কি করছেন কি? দাঁড়ান, এভাবে চলুন বললেই কি দুম করে চলে যাওয়া যায় নাকি? আর তাছাড়া হসপিটালের একটা ডেকোরাম আছে, আগে পেশেন্টকে এমার্জেন্সিতে নিয়ে যান। নিয়ে গেছিলাম তো, এমার্জেন্সিতেও নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে কেউ সাহায্য করলো না। আপনি আমার শেষ ভরসা, আপনার তো ডাক্তার, আপনার ভগবান, বিশেষ করে আপনি যা বলবেন আমি তাই করে দেবো। আমি আপনার ঘর পরিষ্কার করে দেবো, বাজার করে দেবো, সব করে দেবো, কিন্তু আমাকে ফেরাবেন না, এই অসহায় মানুষটাকে ফেরাবেন না, দয়া করে আমার ঠাম্মিকে বাঁচিয়ে নিন। আপনাকে তো একবার বললাম আমি যেতে পারবো না। আপনি যান, গিয়ে দেখুন অন্য কোনো ডক্টরকে বলে ব্যবস্থা করতে পারেন কিনা। এভাবে হবে না, ভীষণ সিয়ানা পাবলিক কে বাগে আনতে গেলে শেষ অস্ত্রটা এবার প্রয়োগ করতে হবে। আচ্ছা, আপনার কত টাকা লাগবে? মানে? আপনার যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, কিন্তু আপনি শুধু আমার ঠাম্মিকে বাঁচিয়ে নিন। রাখুন, আরো লাগবে, আরো টাকা দিতে পারি আমি, কিন্তু আপনি শুধু আমার ঠাম্মিকে বাঁচিয়ে নিন প্লিজ। না না, আপনি যদি ওনার কাছে বাঁচিয়ে নেন না, তাহলে হতে পারে আপনারও ভাগ্য খুলে গেল। আরে কি বলছেন আপনি? আগে তো মানুষের শরীর, তারপর তো টাকা, তাই না? চলুন আগে গিয়ে দেখি পেশেন্টের কি কন্ডিশন। এই তো, এবার পথে এসো বাছা, এবার পথে এসো। জানতাম তোমার মোলাটা ঠিক কিসে, আর সে মোক্ষম প্ল্যান ফেলেছে। তখন আমার গর্বে মাটিতে পা পড়বে না রে। আর সেখানে তোর পাশে ওই হাড় হাওয়াতে আরশি। আরে কোথায় মধুবনী আর কোথায় সেই আরশি? মানায় কখনো? মধুবনী কত সুন্দরী নায়িকা, কত ভালোবাসে তোকে। দেখবি বাবা, সব ভালো হবে। কিন্তু তোর বাবা যে ওই মেয়ের প্রতি কি প্রাণ শক্তি খুঁজে পেয়েছে সে ভগবানই জানে। তুই এসবের মধ্যে পড়িস না বাবা। ওসব মেয়েদের প্রতি কোনো মায়া থাকতে নেই রে, ওরা লোভী স্বার্থপর হয়। ওই কাল নাগিনী তোর জীবন থেকে দূর হয়েছে, তাতে তোরই মঙ্গল হয়েছে। তুই মধুবনের সঙ্গে ভালো থাকবি বাবা, মন খারাপ করতে নেই, কেমন? এই তো সাজগোজ তো হয়ে গেছে, ওদিকে পার্লারের লোক এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওদেরকে বলিস মায়ের এক ফোঁটা চন্দন রাখতে। আমি যাই, ঠাকুর মশাই এলো কিনা দেখতে হবে তো, আর ওদিকে সব আয়োজন করে আমাকে সরে যেতে হবে। ছেলের বিয়ে বলে কথা, মাকে তো দেখতে নেই। তারপর আমি আমার পছন্দের বৌমাকে বরণ করে ঘরে তুলবো। যাই। হ্যাঁ, আমার এনার্জিও নেই অত। আসি, আর তো বুঝিয়ে লাভ নেই, যা ইচ্ছা কর, ওনার তো প্রাণের ভয় নেই, যেটা ভালো মনে হয় কর। এরা তো মনে হচ্ছে সত্যি কিছু করবে। কি করবে? এদের হাব ভাব তো ভালো লাগছে না। না না না, হাজার প্রেশার দিলেও এদেরকে কিচ্ছু বলা যাবে না। মধুবনী তাহলে আমাকে শেষ করে দেবে। আর কতবার বললে তোমরা বুঝবে যে আমি কিচ্ছু জানি না? সোজা কথায় জবাব দেবেন না, তাই তো? বেশ, তাহলে এবার ব্যাকা পথটাই আমাকে বেছে নিতে হবে। পাপাইদা, তোমাকে যে দুটো জিনিস জোগাড় করতে বলেছিলাম রেখেছো তো? হ্যাঁ, একদম রেডি আছে। এবার ওনাকে আচ্ছা করে ঝালাই করব, দেখি কতক্ষণ মুখ বন্ধ করে রাখে। তুই যেমনটা বলেছিলিস ঠিক তেমনই ডেথ চেম্বার সাজিয়ে দিয়েছি। দেখে না ব্যাপারটা ঠিক আছে তো? কি ম্যাডাম, এত সুন্দর চিতা দেখেছেন কখনো? দেখে নিন। আমি কি বলছি, আরে মোড়েও শান্তি পাবেন।
কি করতে চাইছো কি তোমরা? যে বললাম ছালাই করব, সেই জন্যই তো এত সুন্দর করে তাছালাম। এবার বলুন বলবেন কি না? দেখুন আপনি বললে খুবই ভালো, আর না বললে এই যে ব্যাটারিটা দেখছেন তো, এই তারটা জাস্ট ছুঁয়ে দেবো, ব্যাস। তাহলেই দেখবেন জাহান নামের সুখ কাকে বলে। এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে আপনাকে হাসপাতাল থেকে তুলে আনলাম, আপনি যদি কোনো কাজেই না আসেন তাহলে আপনাকে রাখবো কেন? এত সব দিয়ে দেবো আপনাকে। কি বলুন তো ডক্টর বোস, আমাদেরকে আপনি সত্যিটা বলে দিতে পারতেন। আমরা নয় পরে ভেবে চিন্তে মধুবনী ম্যাডাম যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে সেটা ভেবে দেখতাম, কিন্তু না, আপনি তো আমাদের বিশ্বাসই করতে চাইছেন না। ওই মধুবনী ম্যাডামকেই নিজের ইয়ার দোস্ত বলে ভেবেছেন। ভেরি গুড, ভাবুন, আমাদেরও কিছু করার নেই। কি তাই তো বাপাই দা, তাই তো ঋতুদি? হ্যাঁ একদমই তাই। হ্যাঁ আচ্ছা প্লিজ, আমি কিচ্ছু জানি না বললাম তো। এত বোঝালাম তাও মত বদলালেন না, তাই তো? তাহলে আমাদেরও কিছু করার থাকলো না। এই আমি ব্যাটারিতে কানেক্ট করলাম। বাপরে বাপ, মহানাটকবাজ মহিলা তো। কানেক্ট করলাম কি করলাম না সেটা না দেখেই চাচাচ্ছি। যদি এত ভয় পেয়ে গেলেন ম্যাডাম, তাহলে যদি সত্যি সত্যি কানেক্ট করে দিই আপনার কি হাল হবে বুঝতে পারছেন তো? লাস্ট চান্স দিলাম বাঁচার।